যাই হোক, বর্ষাকাল পেরিয়ে গেল, পুজো আসছে। এই বর্ষাতে তো আমাদের ঘর বাড়ি দেখলেন কি অবস্থা হয়েছে, খড় টড় সব পচে টচে জায়গার অবস্থা। তো এই যে খড় আনা হয়েছে, যে খড় ছাড়ানো হবে, মানে আমাদের রান্না করার ভিডিও করার যত ঘর আছে সব ঘর আজকে ঠিক করা হবে। কি মাছ আনছে বাবা? বাজারে গেলে মাছ আনবে বলে ছোট ছোট পাবদা, ট্যাংরা। ট্যাংরা পাবদা এইগুলো হলো নদীর মাছ। নদীর মানে জিওল আছে নাকি? কবি কি দেখে নাই, দেখি কি আনছে। বাবা বাজারে গেলি তার এক মাছ আনে না। এটা নদীর পাবদা। নদীর পাবদা কালার থেকে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা আড় আছে, দেখো এই যে আড় আছে দুটি আড় মাছ, আর এই যে খালি পাবদা মাছ, আর এর মধ্যে ট্যাংরা মাছ আর পাবদা। দেখুন নদীর পাবদার কালার, এই কালার হয়, একদম সোনালি সোনালি কালার হয়। সবই নদীর পাবদা। আর একটা প্যাকেট আছে মনে হচ্ছে। হ্যাঁ, দেখি এটা কি আছে, মনে হয় কাকি আনছে। এই যে রাজ্য তেলাপিয়া আনছে, তেলাপিয়া, নদীর পাবদা, ট্যাংরা পাবদা, এই যে আড় মাছ। এই যে নিন 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 নিন। কোন ভদ্র মানুষ হয়ে গেছে, আগে নে 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 বলতো, এখন বলে নিন 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 নিন, আপনা আপনি করে কথা বলে। এই নিন নিন, একটু নিন, এনাকে একটু নিন, ভদ্র মানুষটাকে একটু নিন। শোনা, ব্রেকফাস্ট হবে, ব্রেকফাস্ট। এই নিন 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 নিন। তো দেখি এখন একটু হাটে যাব, শনিবারের হাটে। এমনিতে হাটটা একদম ফার্স্ট সকালে জমজমাট হয়, এখন প্রায় 9টা বাজতে গেল, এখন অনেক মাল বিক্রি হয়ে যাবে হাটে। তাও একবার যে ঘুরে আসি। দুবার হালকা হালকা মালিশ করুন তো, তাহলে মন্ডিদা কেমন লাগছে? চিরদিনের মতো রেহাই পেয়ে যাবে। লেড়ুয়া মাছ ধর অনেক কিছু পাওয়া যায়। দুটো দেশি মুরগি নিলাম 350 টাকা কেজি। তো আজকে একটু দেশি মুরগির আমদানি আছে মোটামুটি। যেদিন আমদানি থাকে না সেদিন 400 টাকা, কোনোদিন আবার 450 টাকাও দাম হয়, আবার কোনোদিন 300 টাকাও হয়। তো আজকে ছিল 350 টাকা। আর মন্ডি থেকে নিয়ে এসেছি, একটু ঘোরাচ্ছি হাটে। এখন নিয়ে যাচ্ছি ছাগল যেখানে থাকে সেইখানে। এই দেখুন এখানে সব ছাগল, তাও বেলা হয়ে গেছে তাই, আরো ভিড় থাকে। কত ছাগল দেখছ? এটা মানে পাঠা বটে, পাঠা না খাসি এটা? তুমি পাশে দাঁড়াও, তাহলে সাইজটা বোঝা যাবে। এটা পাঠা বটে না? কার বটে তোমার? ও মেরে দেবে কাছে গেলে। এটা কি বটে, খাসি নাই? এটা খাসি, ওটা ছাগল। কত করে দাম বিক্রি করছে? এটা এটা মেয়ে ছেলে? কত করে দাম এগুলো? 7.5। কত দাম আছে গাড়িটা? কত দাম? 21,000। ক কেজি হবে? কত কেজি? 35। এগুলো তো দেশি নয়? কত করে বিক্রি করছে? কত করে বিক্রি করছে? 5 আছে, 3.5 আছে। এটা 5 নাকি? পুরো ঘেমে গেলাম, পুরো হাট ঘুরতে পারি না, একটু ঘুরলাম, পুরো ঘেমে গেলাম। পুরো হাট যখন ছিল তখন মানে হেঁটে হেঁটে ঘোরা খুব মুশকিল ব্যাপার হয়ে যেত।
দেখুন আমাদের এখানে লোকাল দেশি আখ, পুরো চিনির মতো মিষ্টি। এ মুরগিগুলো কি তোর বস হয়ে গেছে নাকি স্যার? এই বেঞ্চিতে চেপে যায়। আয় আয় আয়, তুইও খাচ্ছিস আর মুরগিকে খাওয়াচ্ছিস? আমরা একটা খেয়েছি। আয় 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 আয়, হাতটা ঘোরাচ্ছে তোকে বাটির মধ্যে, কত খুশি। বাহ বাহ, আবার বিড়ালকে মাছ দিলে তাকিয়েই থাকবে, মানে দিলে খুব খুশি। দুটো মোরগ আনলাম বাবা, দেশি মোরগ। দেখি মনে ভালো করেছে, আজ ইয়ে করে দিই, মোরগ পোলাও, করো। দেশি মোরগ দিয়ে পোলাও। হ্যাঁ, ভালো লাগবে তো। দেশি মোরগের পোলাও তো খাওয়া হয়েছে, আমাদের খাওয়া হয়নি মনে হয়। করে দাও, ভালো কি বলছে দেখো তোমাকে? আয় 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 আয়, বাবা এসছে বলে এগুলো কেউ আসছে না ভাই, না হলে আমরা দু ভাই থাকলে আরো আসতো। এ গুলো যা, বুঝলে বাবা, আমাকে সবাই কি ভাবে জানো তো, বাইরের ছেলে ভাবে অনেকে, দিয়ে সোনালি মুরগিগুলোকে বলে যে দেশি মুরগি নিয়ে যাও। আমাকে জানাই না যে আমাদের বাড়ি ওই হাটের পাশেই ছিল আগে, হাটের থেকে একটু দূরে সামান্য। তো ছোটবেলা থেকে হাটে যাই, দেশি মুরগি টুরগি বলুন একটু জেট সব জিনিস আমাদের চিনা। আর হাট তো মানে ছোটবেলা থেকে মানে আমি বিশাল ভাবে চিনি হাটটাকে। অনেকে জানে না সেটা, ভাবে যে বাইরের থেকে এসছে বা কিছু, বেশি বেশি দাম বলে। তারপরে সোনালি মুরগিগুলোকে বলে যেগুলো নিয়ে যাও, দেশি মুরগি, পিওর দেশি। খুব খুশি মুরগি দিয়ে বিড়ালকে। এ তুই তো ঘেমে গেলি পুরো, মুরগি খাওয়াতে খাওয়াতে তুই তো ঘেমে গেছিস পুরো। কিন্তু ক্লান্ত নেই। এ সোনা, পাক পাক গুলো চেয়ারছে কেন রাতা? পাক পাক গুলাকে গুলোকে বলে ঠুকরি যেটা মোড়কে না, ওরা মুড়ি খেতে পারছে না, পাক পাক গুলো। কি রে চন্ডে, দেখি মোরগ হাসান কিনবো ভাবলাম জানো, দেখি একবার মোটি। হাসাটা খুব ভালো দেখেছিলাম গো মা, কিনবো ভাবলাম যে আবার কিনলাম না। একটা হাসা আনতে হতো আমাদের, দুটো হাঁস রয়েছে, হাসা নেই একটা আমাদের। নিয়ে আসবো এখন? যাও দেখো, যদি ভালো পাও নাহলে নিও, নাহলে নিও না, তাহলে এর পরে হাটে নেবো বাবা। হ্যাঁ, মুরগি তো দারুণ হবে বাবা, একদম পিওর দেশি। ও দারুণ মুরগি। আমাদের বাড়ি যেরকম আমাদের গুলো এই যে এইগুলো হচ্ছে দেশি মুরগি। এটাও দেশি। মুরগির চেহারা দেখেছো? মেন ব্যাপারটা আমরা দু ভাই সবসময় চাল দিই না, কানাই বলাই, ওই জন্য মুরগির চেহারা ভালো হয়েছে। আমরা কানাই বলাই তো ঘরের চাল শেষ করে দিলাম। এই নিন, ভালো হয়েছে দাদা, তোর বাবা তোর ঠাকুর দাদারা তোর বাবা ওরকম ধরতো, আসলে পরে নে নে নে। আমাদের বাড়ির ছেলে পেলে গুলো সব বাবা ভক্ত, মানে মার থেকে বাবাদের এসে ভক্ত। কি কি ভিডিওটা স্টার্ট করেছে, যাবে না আমার কাছে? চলো 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 চলো। মন্দিরে গিয়েছে, মন্দিরের ভিতরে ঢুকবে এখন, ঠিকছে। মুখ কানা নে 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 শোনা নে, দারুণ একটা সিন হচ্ছে। আগের দিন খাও না, তোমার জন্য তো বানানো হয়েছে। এটা তোমার জন্য স্পেশাল করে বানানো হয়েছে। এ বাবা রে, ওখানকে আমি মাছ খাই নাই তাই জন্য। কি মাছ খাও নাই? না মাছ না, মাংস খাই নাই জন্য। মটিন খাচ্ছি না বলো, আজকে দেখে বাবা যে যত পারো বেশি করে বারবার দেবে না, বুঝলে? দেখতে হয়েছে না চালটা দারুণ আজকে। আরে কাকার জন্য লেগ পিস বানাবো। ছোট বৌমাটা আজকে চালটা দেখো। দেখুন এই ঘরের কাজ শুরু হয়ে গেছে। এই চালটা পুরো একদম নষ্ট হয়ে গেছিল, তো ত্রিপল দিয়ে কোন রকম চালানো হচ্ছিল, এবার ছাড়ানো হবে। আবার ত্রিপল দিয়ে দিলে বাবা, আবার ত্রিপল দিয়ে দিলে।
খড়টা নামিয়ে দিয়েছিলাম বাবা, যে মেঘ করেছে তো খুব বাবা। তাও তো ওটা, হ্যাঁ তাও তো আকাশ অবস্থা তো খারাপ। হ্যাঁ, আকাশ অবস্থা খারাপ, এদিকে খড়টা নামানো হয়েছে, না হলে ঘর ছাউনি বাড়ি এসে তো বসে থাকবে। হ্যাঁ, ওই জন্য খড়টা নামিয়ে দিলাম, কালকে সকালে বাড়ি আসবে, খড়ও তো চলে এসছে, বাঁশও চলে এসছে। এবার বৃষ্টি না হলে কালকেই ছাউনি হয়ে যাবে এটা। হ্যাঁ, ওর তো কামাই নেই, সকাল থেকে সে লেগে পড়তে পারবে। হুম। ভিতরে তো জল পড়ে না বাবা? না, ভিতরে কোথাও জল পড়ে না, উপরটা এই চালটার গন্ডগোল আছে। উপরটা ছাওয়াতে হবে নাকি? না, উপরে কিছু করতে হবে না ওটার ভিতরে। এখানে একটা ঘর ছিল আমাদের, ছোট্ট গোল ঘর, হয়তো অনেকে দেখেছেন। এই যে সেই ঘরটা ভেঙে পড়ে গেছে, অনেকদিন আগে ভেঙেছে, তো এটাও ঠিক করা হবে। এই রে, এই গাছটা তো মরে যাবে, শুকিয়ে গেছে গাছটা। এটা একটা মৌসাম্বি লেবু গাছ। ওই লেবু গাছটা আমি অর্ডার দিয়ে নিয়েছিলাম, খুব ভালো জাতের লেবু গাছ। আর আকাশের অবস্থা খুবই খারাপ। এমনিতে তো কদিন যা বৃষ্টি হলো, অনেক গাছ টাছ মরে গেল, আবার যদি বৃষ্টি হয় কি হবে তা ঠিক নেই। বৃষ্টি হবে মনে হচ্ছে দাদা রাত্রে। প্রকৃতিটা দাদা ম্যাপ তো এ পড়েছে, চালও ছাড়াই গেছে। ওই দেখো রে, ইঁদুর দেখো, হুম। কি মোটা ইঁদুর চাপলো গাছে। ওই দেখুন দোয়েল পাখি। কি বাবা? বেশ বেশ, নি 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 শোনা। চলো চলো চলো, আমরা থাকবো না, চলো চলো। না না না, এখন নিয়ে এসো। চলো কি দেখাইছে? আসবে না বাইরে। এক দুবার ঘোরার জন্য পাগল, এক দুবার বাইরে আসবে না। আমার ঠিক আছে, কি এই জামাটা কি দেখতে খাবে বলে। চলো চলো ওরা গুলটি নেবে। মা ডাকে মা ডাকে মা ডাকে। ও আমাদের এবার কোথাও বাইরে সেই শাড়ি কিনতে হবে, শাড়ি কোথায় যাবো? মায়াপুর টায়াপুর হ্যান ত্যান এসব জায়গায়, যেখানে শাড়ি বানায়। দাদা এনে যাতে পারবো? হ্যাঁ শাড়ি কামবে না তো আবার, এবার গরমের মধ্যে যা গরম পড়ছে। তাও বটে, গরম বিশাল পড়েছে। গরমের মধ্যে নাহলে কাল, নাহলে পরশু, নাহলে তরশু, যে কোনো একদিন যাবো, একদিন গেলেই হবে তো। এখনো পুজো দেরি আছে তো, অত বুঝলে দিদা। মায়াপুর। মায়াপুর নাহলে কোথাও নবদ্বীপ, সেসব স্পেশাল শাড়ি বানায় না, যেখানে শাড়ি বানায় ওইখান থেকে শাড়ি ওই আনে। জায়গায় তো খালি পাপের শাড়ি করে বানায়। তা তুমি করবা তো, তাহলে নিয়ে আসতে হবে। পাতের ভালো ভালো শাড়ি পাওয়া যায়। আমি চাইছি এবার কি বলতো, কোনো জায়গায় যে শাড়ি নিয়ে আসবো বাইরের থেকে। তো চল চলো চলো, তাহলে যেখানে যাবি সেখানে নিজের জায়গা ভালো। যেখানে নিয়ে যাবো দিদারে সেই জায়গা যাবি। এবার তো প্রত্যেক বছর তিলাম বাজার থেকে, বোলপুরের থেকে নেওয়া হয়, তারপরে এই পানাগড় থেকে নেওয়া হয়। তো এবার তো অন্য জায়গা থেকে নিয়ে তাহলে ভালো হবে তাহলে। আর এখন আমাদের এদিকে কিন্তু পুজো পুজো মনেই হচ্ছে না, হচ্ছে মনে হবে বাইরে না। নিয়ে। আর এইবার তো কোনো না হবে, তুমি নীলডাঙ্গা মাঠে যাও, প্যান্ডেল করছে, ওই জায়গায় গেলে মনে হবে। ওই জায়গা বলে খড় দিয়ে এবার করতেছে নাকি। হ্যাঁ, তো মা ঠাকুমা তো রাজি আছে। আর এবার পুজোতে প্ল্যান করেছি বাইরে কোথাও যেখানে শাড়ি বানায় সেখান থেকে শাড়ি কিনে আনবো। তো দেখা যাক প্ল্যানটা কত সাকসেসফুল হয়। তো আপনারা কমেন্ট করে জানাবেন কোথায় গেলে খুব ভালো শাড়ি পাওয়া যাবে। তো আমি ঠাকুমা, মা, কাকিমা সবাই মিলে যাবো। আর আকাশ অবস্থা বিশাল খারাপ, আমি তাড়াতাড়ি ভিডিওটা এডিট করে ছাড়ি কালকের ভিডিওটা, কারণ কারেন্ট চলে গেলে আমাদের এখানে খুব সমস্যা আছে, তখন আর ভিডিও ছাড়া হবে না আজকে। আর আমাদের 30 ডে চ্যালেঞ্জটা চলছে, সেটা বন্ধ হয়ে যাবে, মিস হয়ে যাবে। তো আমি কোনো রকমভাবে এটা মিস করতে চাই না। 28 দিন হয়ে গিয়েছে আর মাত্র 2 দিন। তো যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।